আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, টঙ্গী হিলফুল ফুজুল শান্তি সংঘের উদ্যোগে অন্যতম কাজটুকু আমরা করতেছি। যে ছেলেগুলো সেই কাজটি করতেছে তাদের সহযোগে এখন তারা স্বল্প পরিসরে করতেছে। বিগত কয়েকদিন আগে 7 নং ওয়ার্ডের এরকম জায়গাতে কিছু কাজ করা হয়েছে, এখন আবার 6 নং ওয়ার্ডের এই কাজটুকু করতেছে। এখন আপনারা যদি সবাই সম্মিলিতভাবে সচেষ্ট হন তাহলে আমরা এই ছোটখাটো কাজের জন্য আর সরকার পর্যন্ত যেতে হয় না, উপরস্থ কারোর কাছে যেতে হয় না। তারা যেভাবে নিঃস্বার্থভাবে কাজটুকু করতেছে, আমরা যদি তার সাথে সাথে সেই কাজটুকুর সাথে সহযোগিতা করি তাহলে অবশ্যই এই কাজগুলো আর আটক থাকবে না, সর্বস্তরে এই কাজগুলা সুন্দরভাবে সমাধান করা যাবে। আমরা তাদের পরবর্তী কার্যক্রম যেন এভাবে দিতে হয় এবং তারা ভবিষ্যতে কাজ করতে পারে, আমরা সেই প্রত্যাশা করি, সে কামনা করি এবং আপনারা তাদের সাথে সহযোগিতা করলে কাজগুলো আরো সুন্দর হবে বলে আমি আশা ব্যক্ত করি। আসসালামু আলাইকুম। আমাদের যে আমরা যে টঙ্গী হিলফুল ফুজুল শান্তি সংগঠনের থেকে যে উদ্যোগ নিয়ে যে রাস্তা সংস্কারের কাজ করলাম, এটা আপনার অনুভূতি? আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি। আমরা তো এখন ভালো মতো যাওয়া আসা করতে পারবো। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই আপনি কিছু বলবেন? আলহামদুলিল্লাহ, আমরাও মাল সামানা নিয়ে হাট বাজারে ভালো মতো করতে পারবো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ, কাজটা খুব ভালো হয়েছে, সুন্দর হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। টঙ্গী হিলফুল ফুজুল শান্তি সংঘের এই কার্যক্রমগুলোকে আপনি কিভাবে দেখতেছেন? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মাশাআল্লাহ, আমি মাত্র রাস্তা দিয়ে আসলাম, আসার পরে দেখলাম যে রাস্তার গর্তগুলো মাটি দিয়ে ভরাট করা। তখন আমি ভেবেছি হয়তো সরকারি কোনো কাজ থেকে এটা করা হয়েছে। তো এইমাত্র এসে জানতে পারলাম যে আমাদের হিলফুল ফুজুল শান্তি সংঘের উদ্যোগে এই কাজটা করা হয়েছে। তো মন থেকে তখনই দোয়া আসছে, আলহামদুলিল্লাহ এটা অনেক কল্যাণকর একটি কাজ। রাস্তার মেরামত করা, মানুষের যাতায়াতের যেন কষ্ট না হয়, কাজগুলো করা। আমি অত্যন্ত খুশি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কাজগুলোকে কিয়ামতের ময়দানে নাজাতুল উসিলা হিসেবে কবুল করে এবং এই সংঘকে যেন কিয়ামত পর্যন্ত জারি রাখে। আসসালামু আলাইকুম। টঙ্গী হিলফুল ফুজুল শান্তি সংঘের উদ্যোগে 6 নং ওয়ার্ডের রাস্তা সংস্কারের দ্বিতীয় পর্ব ইসলামের দৃষ্টিকোণ ও সমাজ কল্যাণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ইসলাম শুধু ইবাদত বন্দিগির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজ কল্যাণমূলক কাজকেও বিশেষ গুরুত্ব দিয়েছে। রাস্তা সংস্কার, পরিষ্কার রাখা ও মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করাকে ইসলাম অত্যন্ত প্রশংসনীয় কাজ হিসেবে গণ্য করেছে। টঙ্গী হিলফুল ফুজুল শান্তি সংঘ সেই ইসলামী শিক্ষাকে বাস্তবায়িত করে 6 নং ওয়ার্ডের রাস্তা সংস্কারের দ্বিতীয় পর্ব সফলভাবে সম্পন্ন করেছে। এটি শুধু উন্নয়নমূলক কাজ নয়, বরং এটি একটি নেক আমল ও সদকায়ে জারিয়া। রাস্তা পরিচর্যা ও উন্নয়ন বিষয়ে ইসলামী দৃষ্টিকোণ। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরানো ইমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানের 70 বা 60-এর অধিক শাখা রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সর্বনিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। রাস্তা মেরামত করা ও পথচারীদের চলাচলের সুবিধা নিশ্চিত করা এই হাদিসের অন্তর্ভুক্ত। রাস্তা সংস্কার করা এবং চলাচলের উপযোগী করা প্রকৃতপক্ষে একটি সদকায়ে জারিয়া, যা দীর্ঘদিন যাবৎ মানুষের উপকারে আসবে এবং এর সওয়াব অবিরত লাভ হবে। রাস্তা ঠিক করা জান্নাতের পথে সহায়ক। এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটার সময় সেখানে থাকা একটি কাঁটা সরিয়ে দেন, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। রাস্তার প্রতিবন্ধকতা দূর করা, সংস্কার করা ও জনসাধারণের চলাচলের সুবিধা নিশ্চিত করা জান্নাতের পথে একটি গুরুত্বপূর্ণ আমল। রাস্তার গর্ত ভরাট। বালু ও মাটি ব্যবহার করে গর্ত ভরাট করা হয়েছে, যাতে মানুষ ও যানবাহন নির্বিঘ্নে চলতে পারে। জনসাধারণের অংশগ্রহণ ও ইসলামী শিক্ষার বাস্তবায়ন। এই কাজের মাধ্যমে এলাকার জনগণের মধ্যে ইসলামের কল্যাণমূলক শিক্ষা বাস্তবায়িত হয়েছে। তরুণ, যুবক, প্রবীণ সবাই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই মহৎ কাজে অংশগ্রহণ করেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিসের বাস্তব উদাহরণ। মানুষের মধ্যে সর্বোত্তম হলো সেই ব্যক্তি যে মানুষের উপকারে আসে। সংঘের এই উদ্যোগ প্রমাণ করে যে সমাজের কল্যাণে সবাই একত্রিত হলে সত্যিকারের পরিবর্তন করা সম্ভব। টঙ্গী হিলফুল ফুজুল শান্তি সংঘের এই উদ্যোগ ইসলামের সামাজিক দায়িত্ববোধ ও কল্যাণমূলক শিক্ষার একটি অনন্য দৃষ্টান্ত। রাস্তা সংস্কারের মতো মহৎ কাজের ধারা শুধু মানুষের সুবিধা হয় না, বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমও বটে। আসুন আমরা সবাই এই মহৎ কাজে অংশগ্রহণ করি এবং রাস্তার পরিচর্যা ও সংস্কারে নেক আমল হিসেবে গ্রহণ করি। আপনার মতামত ও পরামর্শ আমাদের ভবিষ্যৎ কার্যক্রমকে আরো সুন্দর ও ফলপ্রসূ করতে সাহায্য করবে। আপনারা সবাই আপনাদের মতামত এখানে প্রকাশ করবেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম। আমাদের রাস্তার সংস্কার কাজ আজকের মতো সমাপ্ত করলাম। এখানে রাস্তা কমপ্লিট হয়ে গেছে দিকে, আর ওইদিকে কিছু ভাঙা আছে, ওটা পরবর্তীতে আমরা ঠিক করবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যে রাস্তার কাজ করার কথা ছিল, আমরা এই কাজটা আজকে শেষ করে দিছি। আগামীকাল ইনশাআল্লাহ আমাদের আরো কিছু কাজ আছে, এটা আমরা আগামীকাল করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম।
কুরঙ্গি হিলফুল সংগঠনের উদ্যোগে আমাদের আজকে যে রাস্তার কার্যক্রম ছিল, আলহামদুলিল্লাহ সাহেব বাড়ির এখানে 6 নং ওয়ার্ডের। তো আপনারা সবাই অবগত আছেন এই জায়গাটা আসলে অনেকদিন যাবত ভেঙে অবস্থা খারাপ হয়ে গেছে। আগাম বর্ষার হিসাবে আমরা রাস্তার যে সংগঠনের কাজটা সেটা আমরা করলাম আমাদের সংগঠন থেকে। ইনশাল্লাহ আরো কিছু কাজ আছে যেটা আমরা অনেক বড় ধরনের কাজ, ঠিক আছে। তো আপনারা যারা আছেন প্রবাসী এবং কি দেশবাসী, আমাদেরকে সাহায্য করবেন এই ভালো কাজের জন্য, ঠিক আছে। তো আপনারা যদি সাহায্য করেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আমরা আরো ভালো ভালো কাজ করতে পারবো। আর বড় ধরনের কাজ আছে যেটা হয়তো আমরা যে দেখতেছেন যে আমরা এই 4-5 জন, ঠিক আছে, আমাদের দ্বারা সম্ভব না, সেটা আরো বেশি শ্রমিক নিয়ে করতে হবে। তো আমি চাইবো যে আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম। হিলফুল ফজল শান্তি সংঘ কুরঙ্গি শাখা, তো আমাদের 6 নং ওয়ার্ডের আর 7 নং ওয়ার্ডের মাথায় মূলত বিশাল এক ভাঙা রাস্তা ছিল। আপনারা দেখতে পারতেছেন, একটু এইদিকে আসেন, কামরুল জামান ভাই একটু এইদিকে আসেন, ঠিক আছে। এই জায়গায় বিশাল একটা গর্ত ছিল, যাক ছোটখাটো অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয় এই জায়গাতে। যাক আমরা রাস্তা মেরামত সকাল থেকে আমরা কিছু সংখ্যক লোক এই কাজগুলো করে শেষ করছি। আগামীকাল আবার অন্য প্রজেক্ট নিয়ে কাজ করব। আমাদের আজকের মতো এই প্রজেক্টের কাজ এই জায়গাতেই সমাপ্ত। একটু দেখান কামরুল জামান ভাই, একটু দেখান। ইনশাল্লাহ এই যে দেখেন, এই নিচের ভাঙাটা একটু দেখাই দেন। হ্যাঁ,